হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম পিঁপড়া এবং ঘাস ফড়িং। ছিল এক বিশাল সবুজ উপত্যকা, যেখানে সারা বছর ধরে বসন্তের বাতাসের মিষ্টি সুর বয়ে চলত। এই উপত্যকার নিচে ছিল পিঁপড়ার এক বিশাল রাজ্য এবং উপরে ছিল উড়ন্ত ঘাস ফড়িংয়ের এক জগৎ। আমাদের গল্পটি পিঁপড়াকে নিয়ে। পিঁপড়ি ছিল একটি তরুণ পিঁপড়া। তার রাজ্যে অন্যান্য সমস্ত পিঁপড়ার মতো সে সকাল থেকে রাত পর্যন্ত কঠোর পরিশ্রম করত। গ্রীষ্মের সোনালি দিনগুলোতে সে খাদ্য সংগ্রহ করত, শস্য আনত এবং আসন্ন শীতের জন্য তার ভাণ্ডার ভরে দিত। সে বিশ্বাস করত যে কঠোর পরিশ্রমী সাফল্যের চাবিকাঠি। তার ঠিক বিপরীতে ছিল জিকনিক। জিকনিক ছিল এক উজ্জ্বল ঘাস ফড়িং। তার ডানাগুলো ছিল রংধনুর মতো সাত রঙের। গ্রীষ্মের দুপুরে যখন সূর্য মাথার উপরে হাসত, জিকনিক ফুলের পাপড়ির উপর বসে গান গাইত আর বীণা বাজাত। সে ভাবত জীবন উপভোগ করার জন্য যখন খাবার বহন করার সারিবদ্ধভাবে দাঁড়াত, জিকনিক তার দিকে তাকিয়ে মুচকি হেসে নতুন গান গাইত। ওহ, কি সুন্দর দিন! কাজ এত কঠিন কেন? এসো গান গাই, জীবনকে রঙিন করে তুলি। একদিন পিঁপড়া ক্লান্ত ছিল এবং এক শস্যদানা টেনে নিয়ে যাচ্ছিল। জিকনিক তাকে দেখে বলল, ওহ পিঁপড়া, বিশ্রাম নাও। বাতাস কত মিষ্টি, দেখতে পাচ্ছ না? দেখো, আমি একটা নতুন সুর তুলি। পিঁপড়া মাথা নাড়িয়ে বলল, সময় নেই জিকনিক। শরৎ আসছে, তারপরে দীর্ঘ শীতকাল, তারপর আবার খাবার থাকবে না। যদি আমি এখন কাজ না করি তাহলে আমি কিভাবে বাঁচব? জিকনিক হেসে বলল, আরে বাবা, হেমন্ত আসতে এখন তো আরও অনেক দেরি। আর যখন সে আসবে তখন দেখা যাবে আমরা কি করতে পারি। প্রকৃতির উপহার অফুরন্ত। পিঁপড়া দীর্ঘ শ্বাস ফেলে তার কাছে ফিরে গেল, কারণ জানত জিকনিককে বোঝানো তার পক্ষে সম্পূর্ণ অসম্ভব। হেমন্তর আগমনে গ্রীষ্ম শেষ হয়ে যাচ্ছে, দিনের আলো ছোট হয়ে আসছে, গাছের পাতা কমলা এবং সোনালি রঙের হয়ে যাচ্ছে। উপত্যকায় এক জাদুকরী পরিবেশ নেমে এসেছে। একেই শরৎকাল বলা হয়। পিঁপড়া এবং তার দল তখন ব্যস্ত ছিল। তারা শেষ মুহূর্তে শস্য গুদামে সংরক্ষণ করছিল, কিন্তু জিকনিক তখনও তার গান নিয়ে ব্যস্ত ছিল। সে হেমন্তের জন্য একটি নতুন সুর রচনা করল, অন্যান্য ফড়িং সাথে নাচছিল। একদিন উপত্যকার আকাশে আলোর ঝলক দেখা দিল। প্রচুর প্রাচুর্যের দেবী অবতীর্ণ হলেন। তার রূপ চাঁদের আলোর মতো শান্ত ছিল। তার হাতে ছিল এক উজ্জ্বল প্রস্ফুটিত পদ্ম। দেবী যখন সকল প্রাণীকে ডেকে বললেন, হে আমার সন্তানরা, আজ থেকে শরৎ ঋতুতে একটি নতুন নিয়ম চালু হলো। সবাই অবাক হয়ে দেবীর দিকে তাকালো, কিন্তু দেবী বললেন যে গ্রীষ্মে কেবল নিজের জন্য সংগ্রহ করে যে শরতের বৃষ্টিফল থেকে বঞ্চিত হবে, আর সে গ্রীষ্মে কেবল আনন্দ দেওয়ার জন্য গান গায়, সেও শীতের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র পাবে না। আজ থেকে শরৎ উপহারের সময় হবে। সে গ্রীষ্মের সংগ্রহ করে তাকে অন্যদের সাথে একটি নির্দিষ্ট অংশ ভাগ করে নিতে হবে। আর সে গ্রীষ্মে অন্যদের আনন্দ দেয়, সেও উপহার পাবে। ফড়িং ভয়ান হয়ে চুপ করে গেল। পিঁপড়ারাও চিন্তিত হয়ে পড়ল, কিন্তু পিঁপড়া মনে মনে খুশি হলো। সে ভাবল, আমরা অনেক কিছু সংগ্রহ করেছি, আমরা ওনাদের জন্য সাহায্য করতে পারবো। দেবীর কথা শেষ পর্যন্ত সাথে সাথে চারিদিকে থেকে অসংখ্য শরৎ পরি উড়ে এলো। তাদের হাতে মিষ্টি শরৎ ফলের ঝুড়ি, বীজ, শস্যের প্যাকেট ছিল। হেমন্তের পরে পিঁপড়ার ভাণ্ডারের সামনে দাঁড়িয়েছিল। পিঁপড়া এগিয়ে এসে বলল, মা দেবী, আমরা গ্রীষ্মকালে প্রচুর খাবার সংগ্রহ করেছি।
আমরা আনন্দের সাথে তা ভাগ করে নিচ্ছি। পিপলু এবং তার দল তাদের ভাণ্ডার থেকে ঝুড়িতে ভালো শস্য এনেছে। হেমন্তের পরেই আনন্দের সাথে সেগুলো সংগ্রহ করেছে। তারপর ঝিকনিকের কাছে গেল। ঝিকনিক ভয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে জানতো যে শীতের জন্য তার কাছে কিছুই নেই, কিন্তু যখন পরি তার দিকে তাকালো তখন তার চোখে কোনো রাগ বা বিরক্ত ছিল না। পরি বলল, ঝিকনিক, গ্রীষ্মকালে তুমি তোমার গান এবং সুর দিয়ে সকলের জন্য আনন্দ এনেছ। তোমার গান শুনে অনেক ক্লান্ত প্রাণী নতুন শক্তি সঞ্চার হয়েছে। তোমার সুর এই পতাকার বাতাসকে জীবন্ত করে রেখেছে। তাই দেবীর আদেশে তোমার জন্য একটি উপহার আছে। তাকে অবাক করে দিয়ে শরতের পরি তাকে রঙিন বীজের ঝুড়ি এনে দিল। পরি বলল, এইগুলো জাদুর বীজ। তুমি শীতকালে এগুলো বপন করে নতুন ফলের গাছ তৈরি করতে পারবে। তার সাথে অনেক ফুলের বীজও আছে, যা বসন্তে নতুন সুর তৈরি করবে। ঝিকনিক আনন্দে কেঁদে উঠল। সে বুঝতে পেরেছিল যে জীবনের জন্য কঠোর পরিশ্রম এবং আনন্দ উভয়ই অপরিহার্য। পিপলু দেখল যে হেমন্তের পরেই তার দেওয়া কিছু ঝুড়ি শস্য ফড়িংয়ের দিচ্ছে। ফড়িংরাও সেগুলো দেখে অবাক হয়ে গেল। এগুলি এখন শস্য যা তারা আগেও কখনো দেখেনি। সেই দিন থেকে উপত্যকার সমস্ত প্রাণী নতুন করে বাঁচতে শিখল। পিঁপড়েরা ফসলের সাথে সাথে নতুন গান গাইতে শুরু করলো, কারণ তারা জানতো যে তাদের শ্রম অন্যদের জন্য কার্যকর হবে। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে নিচে জানিয়ে আবার দেখা হবে অন্য কোনো গল্পে। For watching, please subscribe.